ডায়াবেটিস কমানোর উপায়। ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসা। মাঠে ঘাটে রাস্তার পাশে এই ফলটি লতানো গাছে ঝুলতে দেখে থাকবেন, কখনো সবুজ রঙের, আবার কখনো টকটকে লাল রঙের। আপনি বেশিরভাগ সময় ফলটিকে অবহেলা করলেও ফলটি ও তার লতা পাতাতে এমন একটি উপাদান থাকে যা ডায়াবেটিসের ওষুধের মতো ব্লাড সুগার কমায়। প্রতিদিন সকালে বিশেষ নিয়মে ফলটি খেলে ডায়াবেটিস নিরাময় হয়ে যায় 3 মাসে। অন্তত এমনটাই দাবি প্রচলিত ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে। অর্থাৎ দাবি যদি সত্যি হয়, ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ফলটিকে ব্যবহার করা যেতে পারে। এই ভিডিওতে আমরা আধুনিক গবেষণার মাধ্যমে ফলটির সুগার নিয়ন্ত্রণের সত্যতা বিশ্লেষণ করে দেখব। তার জন্য এখন আমরা আলোচনা করব 1. ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ফলটি সত্যিই কার্যকরী কিনা, ফলটিতে কি এমন উপাদান আছে যা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে। 2. ফলটির অন্য উপকারিতাগুলো কি কি। 3. ফলটি খেলে কোনো সাইড এফেক্ট আছে কিনা। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্লাড সুগার কমাতে নতুন কিছু খেতে গেলে ভালো করে জানা উচিত খাবারটির কোনো অপকারিতা আছে কিনা, যা আপনার বিপদের কারণ হতে পারে। 4. ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় কিভাবে ফলটি ব্যবহার করবেন। ফলটি নিয়ে জানার আগে এখনই ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোলের ভিডিওগুলো মিস না করেন। 1. ফলটিতে ডায়াবেটিস কমানোর কোনো উপাদান আছে কি। ফলটিকে আপনি এতক্ষণে চিনতে পেরেছেন। ফলটিকে কেউ তেলাকচু, তেলাকুচা, কুচিলা, কুন্দ্রি বা তরুলি বলে থাকেন। আপনি আশেপাশে বিভিন্ন প্রজাতির তেলাকচু বা তরুলি পাবেন। কোনোটি খেতে পটলের মতো, আবার কোনোটি উচ্ছের মতো বেশ তেতো। সবগুলো খাওয়া যেতে পারে। শুধু তেলাকচু ফল নয়, তেলাকচুর লতা ও পাতাও ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। আসুন দেখা যাক সত্যি তেলাকচু ফল বা লতা পাতায় এমন কোনো উপাদান থাকে কিনা যা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে। 1. তেলাকচুর গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড। কোনো খাবার ব্লাড সুগার বাড়াবে না কমাবে বোঝার সব থেকে ভালো উপায় হলো খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড জানা। গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলে খাবারটি ব্লাড সুগার খুব দ্রুত বাড়াবে, আর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হলে খাবারটি খেলে ধীরে ধীরে ব্লাড সুগার বাড়বে। অন্যদিকে গ্লাইসেমিক লোড থেকে আপনি খাবারটির মোট ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা জানতে পারবেন। গ্লাইসেমিক লোড বেশি হলে খাবারটি বেশি ব্লাড সুগার বাড়াবে, আর কম হলে ব্লাড সুগার কম বাড়াবে। আপনাকে গাড়ি দিয়ে ব্যাপারটা বোঝালে আপনার কাছে আরো সহজ হবে। গ্লাইসেমিক ইন্ডেক্সকে গাড়ির গতিবেগ বা স্পিডের সাথে তুলনা করা যায়, আর গাড়িটি মোট কত দূর যাবে তা হলো গাড়ির গ্লাইসেমিক লোড। তেলাকচু ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড নিয়ে কোনো তথ্য আমরা পাইনি। আপনি জানলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে উপায়, তেলাকচুর FPF রেশিও থেকেও খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড কম কিনা বুঝতে পারবেন। FPF রেশিও কি? কোনো খাবারের ফাইবার, প্রোটিন ও ফ্যাটের যোগফলের সাথে নেট কার্বোহাইড্রেটের অনুপাতকে FPF রেশিও বলতে পারেন। FPF রেশিও 1 থেকে যত বেশি হবে খাবারটির তত ব্লাড সুগার কম বাড়ানোর কথা। প্রতি 100 গ্রাম তেলাকচু থেকে কার্বোহাইড্রেট পাবেন 3.10 গ্রাম, ফাইবার 1.60 গ্রাম, নেট কার্বোহাইড্রেট 1.50 গ্রাম, প্রোটিন 1.20 গ্রাম, ফ্যাট 0.10 গ্রাম। তেলাকচুর FPF 2.90, নেট কার্বোহাইড্রেট 1.50। তাহলে তেলাকচু ফলের FPF রেশিও হবে 1.93। তেলাকচুর FPF রেশিও 1 থেকে অনেক বেশি, ফলে ধারণা করা যায় তেলাকচুর গ্লাইসেমিক লোড ও গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। তেলাকচু খেলে আপনার ব্লাড সুগার বাড়বে না, বরং নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এরকম FPF রেশিও আপনি অনেক খাবারে পাবেন।
তেলাকচুতে তাহলে কি এমন বিশেষ উপাদান থাকে যা ব্লাড সুগার কমাতে ওষুধের মতো কাজ করে? আসুন তেলাকচুর অ্যান্টি ডায়াবেটিক বিশেষ উপাদানটি নিয়ে আলোচনা করা যাক। 2. শুধু যে সরাসরি কার্বোহাইড্রেট থেকে আপনার ব্লাড সুগার বাড়তে পারে এমন নয়, আপনার লিভারে প্রোটিন, ফ্যাট ও গ্লাইকোজেন থেকেও আপনার ব্লাড সুগার বাড়তে পারে। আর এই কাজে গ্লুকোজ 6 ফসফেটস, ফ্রুক্টোজ 1, 6 বিসফসফেটস নামে এনজাইম দুটি সাহায্য করে। প্রাণীদের ওপর করা বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে তেলাকচু ফল, পাতা ও লতাতে এমন কিছু উপাদান থাকে যা এনজাইম দুটির কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এর ফলে আপনার ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তেলাকচুর এই বিশেষ গুণের জন্যই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে তেলাকচুকে ব্যবহার করা হয়। আপনিও চাইলে ডাক্তারবাবুর পরামর্শে তেলাকচুকে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করতে পারেন। কিন্তু তেলাকচু কিভাবে খাবেন, তাই তো? আমরা এখনই আলোচনা করব কিভাবে তেলাকচু খেলে আপনার ব্লাড সুগার কমবে। তার আগে তেলাকচুর অন্য উপকারিতাগুলো অল্প করে জেনে নিন। 2. তেলাকচুর অন্যান্য উপকারিতাগুলো কি কি? তেলাকচু বা কুন্দ্রি নিয়ে গবেষণা খুবই কম হয়েছে, তাই তেলাকচুর উপকারিতা নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাবেন না। তবে তেলাকচুর উপাদান থেকেই আপনি বুঝতে পারবেন তেলাকচু খেলে আপনার ওজন বাড়বে না, কোলেস্টেরল বাড়বে না, ব্লাড প্রেশারও বাড়বে না। মানে তেলাকচু বা তরুলিকে আপনি নিশ্চিন্তে খেতে পারেন। তারপরও তেলাকচুর সুগার নিয়ন্ত্রণের উপাদানের মতো বেশ কিছু ইউনিক উপাদান থাকে যা যুগ যুগ ধরে বিভিন্ন রকম ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। তেলাকচুর সেই সব উপকারিতাগুলো অল্প করে জেনে নিন। 2. তেলাকচুতে মাস্ট সেল স্টেবিলাইজার থাকে, ফলে যাদের বিভিন্ন রকম অ্যালার্জির প্রবণতা আছে তেলাকচু অ্যালার্জি নিরাময়ে সাহায্য করতে পারে। অ্যাজমা, নাক দিয়ে জল পড়া, ঠান্ডা লাগা, সর্দি কাশিতে তেলাকচু উপকারী হতে পারে। 3. ভারত, বাংলাদেশের প্রচলিত চিকিৎসায় তেলাকচুকে আর্থারাইটিস ও জয়েন্ট পেইনের উপশমে ব্যবহার করা হয়। 3. তেলাকচুর সাইড এফেক্ট। তেলাকচু ফল, পাতা ও লতা খুবই নিরাপদ সবজি, তবে প্রথমে কম দিয়ে শুরু করুন। বেশি খেলে কারো কারো অ্যালার্জি দেখা দিতে পারে। আপনার যদি তেলাকচুর অ্যালার্জি না থাকে, ডায়াবেটিস ডায়েটে নিয়মিত তেলাকচু রাখতে পারেন। এবার আসুন জানা যাক সুগার কমানোর উপায় হিসেবে কিভাবে তেলাকচু ব্যবহার করবেন। 4. ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কিভাবে তেলাকচু রাখবেন। 1. তেলাকচু পাতা বেটে রস বের করে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন। অনেকেই দাবি করে এভাবে প্রতিদিন 20 থেকে 30 মিলিলিটার তেলাকচু পাতার রস খেতে পারলে 3 মাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। আপনার ডাক্তারবাবুর পরামর্শে আপনিও ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় তেলাকচু পাতার রস ব্যবহার করতে পারেন। 2. তেলাকচুর লতা ও পাতা সবজি হিসেবে ডায়াবেটিস ডায়েটে রাখতে পারেন, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সুবিধা পাবেন। 3. তেলাকচু পাতার রস দইয়ের সাথেও মিশিয়ে খেতে পারেন, ডায়াবেটিস ও জন্ডিসে উপকার পেতে পারেন। 4. তেলাকচুর বেশ কিছু প্রজাতি আছে, আপনার যদি তেতো খারাপ না লাগে তেলাকচু ভেজে বা রান্না করে খেতে পারেন। তেলাকচুর কুন্দ্রি, তরুলি বা টেন্ডল নামে কিছু ভ্যারাইটি আছে যেগুলো ভেজে খেলে ভালোই লাগে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই রাখুন, উপকার পাবেন। অর্থাৎ অবহেলায় বেড়ে ওঠা তেলাকচু ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী হয়ে উঠতে পারে যদি আপনি তার ব্যবহার জানেন। তেলাকচুর মতো দেখতে আরেকটি সবজি পটল। পটলও কি তেলাকচুর মতো ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে? জানতে এন্ড স্ক্রিনের ভিডিওটি দেখে নিন। চাইলে ডেসক্রিপশনের লিংকও ক্লিক করতে পারেন।